সিলেটের ধারাবাহিক ট্যুরের তৃতীয় দিনে আজকে আমরা যাব হযরত শাহজালাল এবং হযরত শাহপরায়ণ রহমতুল্লাহ আলাইহির মাজারে। প্রথমেই আমরা যাব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। সিলেটের মূল বাস স্ট্যান্ড কদমতলী বাস টার্মিনাল অথবা রেল স্টেশন থেকে দরগায় আসার জন্য রিকশায় 50 থেকে 80 টাকা এবং সিএনজিতে 80 থেকে 120 টাকা ভাড়া লাগবে। কথিত আছে প্রাচ্য দেশে আসার পূর্বে শাহজালাল এর মামা মুর্শিদ সৈয়দ আহমেদ কবির তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, স্বাদে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে। হযরত শাহজালাল বিশিষ্ট শিষ্য শেখ আলীকে এই মাটির দায়িত্বে নিয়োগ করেন এবং নির্দেশ দেন যে যাত্রাপথে বিভিন্ন জনপদের মাটির সাথে যেন এই জনপদের মাটির তুলনা করে তিনি দেখেন। সিলেটের মাটির সাথে আরবের মাটির মিল পাওয়ায় হযরত শাহজালাল সিলেটে বসতি স্থাপন করে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। সিলেটে তেল ও গ্যাস পাওয়ায় আরবের মাটি ও সিলেটের মাটির মিল প্রমাণিত হয়েছে। হযরত শাহজালালের আধ্যাত্মিক পরিচয় মুক্তি পেয়ে হযরত নিজাম উদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা কবুতর দেখতে পাওয়া যায় তা ওই কপোত যুগলের বংশধর বা জালালি কবুতর নামে খ্যাত। মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভেতরে বড় 3টি ডেকচি রয়েছে। এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছেন বলে জানা যায়। মীর মুরাদ ঢাকার হোসেনি দালাল তৈরি করেন। যদিও ডেকচিগুলোতে রান্নাবান্না হয় না, তবুও কথিত আছে প্রত্যেকটিতে 7টি গরুর মাংস ও 7 মণ চাল একসাথে রান্না করা যায়। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেকচিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করেন। মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে এবং এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের ঠিক পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। 2003 সালের 4 ডিসেম্বরে বিষ প্রয়োগ করে পুকুরের প্রায় 700-রও বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি প্রায় গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। আমরা এখন যাচ্ছি হযরত শাহজালালের মাজারের ঠিক পাশেই কবরস্থানে, যেখানে শায়িত আছে চিত্রনায়ক সালমান শাহ। আমরা এখন যাচ্ছি শাহজালালের মাজারের দিকে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। হযরত শাহজালালের মাজার দর্শন শেষে আমরা এখন যাচ্ছি হযরত শাহপরায়ণের সমাধিস্থলে। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমপাড়া, বর্তমান নাম খাদিমনগর এলাকায় অবস্থিত। এই খাদিমনগর এলাকায় টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপরায়ণের কবর। মাজার টিলায় উঠা নামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে, যা প্রায় 8 থেকে 10 ফুট উঁচু দেখায়। এই সিঁড়িটি মোগল আমলে নির্মিত বলে লোকমুখে শোনা যায়। মাজারের একেবারে সামনেই একটি বিশাল পুকুর আছে, যেই পুকুরটিতে মুসল্লিরা ওযু এবং গোসল করে থাকে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।